এক দুইটা আমলের কোন মেহনত না, মানে এই মেহনত তো হচ্ছে মেরে ভাই দোস্ত, অনেক আমলের সমষ্টি হচ্ছে এই মোবারক মেহনত। অনেক আমলের সমন্বয় যে মেহনতের মধ্যে হয়েছে, এটা হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। এটা আপনার এটা মানে কালমার নামাজের মেহনত না, পুরা দিন উম্মতের মধ্যে আসে, এটার পরিপূর্ণ মেহনত হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। এই জন্য উম্মতের প্রত্যেক ফর্দের তাল্লুক এই মেহনতের সাথে হওয়া, প্রত্যেক ব্যক্তির সম্পর্ক সম্পৃক্ততা এই মেহনতের সাথে হওয়া, এটা অতি আবশ্যক মেরে ভাই দোস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে যেমন ওনারা দ্বীন শিখনেওয়ালা হয়েছিলেন, ওই জামাত নিজেদের ঘরে গিয়ে নিজেদের পরিবার পরিজনদেরকে দ্বীন শিখানেওয়ালা হয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে একটা জামাত আসহাবে সুফফা, তারা তো রাত দিন 24 ঘন্টা নবীর সোহবতে ওনারা দ্বীন শিখনেওয়ালা হয়েছিলেন। নবীর সোহবতে ওনারা নিজেদের জিন্দেগি অক্ষ করেছিলেন। এর বাইরে মুহাজিরিন, মানে মুহাজিরিনদের জিন্দেগির তরতিব ছিল কামাই রুজির জন্য যতটুকু প্রয়োজন যেতেন, বাকি সময় ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে মসজিদের মধ্যে ওনারা নিজেদের জিন্দেগি লাগাইছেন। আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা নিজেদের জীবনকে এইভাবে ভাগ করে নিয়েছিলেন যে অর্ধেক দিন ওনারা মসজিদে কাটাইবেন আর অর্ধেক দিন ওনারা কামাই রুজির মধ্যে দিবেন, অর্ধেক রাত বাসায় থাকবেন, অর্ধেক রাত্র মসজিদের মধ্যে কাটাবেন। এটা ছিল সাহাবায়ে কেরামের জীবনের তরতিব। মেরে মুহতারাম ভাই দোস্ত, আজকে দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহনত যেটা সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল, সেটাকে ফিরায় আনার চেষ্টা করা হচ্ছে। ওই মেহনতের দিকে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের মাকসাদ। কেন? যাতে এই উম্মতের হারানো ওই যোগ্যতা যেন আবার ফিরে আসে, উম্মতের হারানো যোগ্যতা যেন আবার ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক মেহনত, এই মোবারক মেহনতের তরতিবের বদৌলতে শতভাগ উম্মতের মধ্যে দিন আসছে। উম্মতের মধ্যে উলামাদের জামাত তৈরি হয়েছে। উলামাদের জামাত বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রায় 130 জন উলামায়ে কেরাম এমন ভাবে তৈরি হয়েছিলেন যে এই উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনারা ফতোয়া দিতে পারতেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, যে আল্লাহ রাব্বুল ইজ্জত উনাকে যে কোরআন দিয়েছিলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোরআন